الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى فادخلي في عبادي وادخلي جنتي وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شهد إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم
কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফিলা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফিলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফিলা। হজরতে উমার করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হজরতে উমার করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমার হয়ে যায় নবীর দিবানা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফিলা। ভাই সবাই গভীর রাত্রিতে আরেকবার প্রাণ ভরে হচ্ছে আজি আমরা দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদ ও নাত, সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিব থেকে নিয়ে, কাউকে এশা থেকে নিয়ে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে এখনো আমাদেরকে বসে রেখেছেন। আমরা বসে থাকতে ভাবতে পেরেছি, এটা আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে তার রহমতের মজলিসে বাপটি নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই, প্রায় রাত্রি এখন প্রায় 12টা বাপটি 20 পার হতে চলল। এই যে মহান রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তার দ্বীনি মজলিসে আমাদেরকে বসে থাকার সুযোগ করে দিয়েছেন, তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ ভরে হচ্ছে আওয়াজে একবার শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, যারা এখনো বসে আছে, হয়তো মাহফিল ভরপুর হয়েছিল, মানুষ বাড়ি যাওয়ার কারণে মাহফিল বাবজি ফাঁকা হয়ে গিয়েছে। আমরা এতটুকু জানি যে পৃথিবীর বুকে যত রাত্রি হয় অফিস আদালত বাবজি খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বলেছেন, যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আমরা গভীর রাত্রিবেলায় একটা সুন্নাতকে বাবজি জিন্দা করে নিই। একটু আসি ভাই, যারা শূন্য ছাড়া হ্যাঁ বসে আছে, আমি একটু হাতে পায়ে ধরে বলবো, ভাই একটু এগিয়ে আসুন। যারা এখনো পর্যন্ত জাননি, যারা বসে আছেন, আশা করি তারা হয়তো আখিরি মোনাজাত করার জন্য বাবজি বসে আছেন। আমাদের অনেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি অনেকে চলে গেছে। ভাই একটু আসি, শেষের বেলায় ইনশাল্লাহ দোয়া হবে। আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই আপনারা একটু নড়াচড়া করে একটু এগিয়ে আসুন। আমরা নবীকে যদি মহাব্বত করি তাহলে বাবজি এগিয়ে আসি, একটা সুন্নাত জিন্দা করে। বিশ্বনবী বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাত জিন্দা করলে তাদের আমলনামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু এগিয়ে আসি। ওই যে পেছনকার ভাইদেরকে বলছি, ভাই আমরা লজ্জা করব না, ভাই একটু গুছিয়ে আসি। আমরা গুছিয়ে আসি। বিশ্ব নবী, রহমতের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি, নবী আমার পৃথিবীর বুকে বাবজি 63 বছর বেঁচে ছিলেন। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলে। কথা সত্য। নবী আমার 63 বছর বাবজি বেঁচে ছিলেন। আর এই 63 বছরের মধ্যে মাত্র 23 বছর বাবজি ইমানের মেহনত করেছিলেন। এক কথায় আমরা জানি যে কলেমার দাওয়াত দিয়েছিলেন। আমরা সকলেই জানি বিশ্ব নবী, রহমতের নবী বাবজি এই 23 বছর বাবজি কলেমার দাওয়াত দিতে গিয়ে নবী অনেক মার খেয়েছিলেন। আমার বিশ্ব নবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার পথহারা উম্মাতিরা তারা কিভাবে
জাহান্নাম থেকে তারা জান্নাতের রাস্তাটা পাবে, এটাই তো উদ্দেশ্য ছিল নাকি? এর বাইরে কিছু ছিল না। যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জমি জায়গার লোভে মার খেয়েছিলেন, এরকম কথা কোথাও লেখা নেই। আমার বিশ্ব নবী, রহমতের নবী মার খেয়েছেন, মানুষকে বলেছেন তোমরা আমার সুন্নাতকে জিন্দা করো, আমার সুন্নাতকে যদি তোমরা মহব্বত করো তাহলে কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যেতে পারবে। আমরা জানি বিশ্ব নবী, রহমতের নবী, দুনিয়ার বুকে বাপজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বাপজি এই দিনের কথা বলতে গিয়ে মার খেয়েছে। আর যেমন আপনারা বসে আছেন এই নওদাপাড়া হাফিজিয়া মাদ্রাসার এই জালসা শোনার জন্য বাপজি এসে বসে আছেন, রহমতের নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানদেরকে নিয়ে বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা রাখছিলেন। রহমতের নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর কোরআন অনুযায়ী তোমরা চলাফেরা করো, তাহলে তোমরা মৃত্যুর পর তোমাদের কবরটা জাহান্নামে টুকরা হবে না, জান্নাতে টুকরা হয়ে যাবে। আমার বিশ্বনবী এই জান্নাত জাহান্নামের বয়ান শোনার জন্য সাহাবাদেরকে একত্রিত বাবজি করেছিলেন। সাহাবায়ে কেরাম সকলেই নবীজির চেহারার দিকে বাবজি চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। আমরা সকলেই জানি, বহু উলামার মুখে বাবজি শুনেছেন, আমরা এমন একজন দামি নবীর উম্মাত, অন্যান্য নবীদের বাবজি উম্মাতরা তার নবীর দিকে তাকালে তাদের জীবনের গুনাহ মাফ হতো, এরকম কথা বাবজি লেখা নেই। কিন্তু আমার বিশ্ব নবী রহমতের নবীর ব্যাপারে বলা হয়েছে যে আখিরি জামানার রসুলের চেহারার দিকে বাবজি যারা ইমানি হালাতে মহাব্বতে যারাই দেখেছে তাদেরই জীবনের গুনাহ মাফ হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সেই দামি নবীর দিকে বাবজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা সকলেই বাবজি চেয়েছিলেন, বিশ্ব নবী বাবজি চেয়েছে কথা বলছিলেন। সাহাবা আবু বকর বলে যে নবীকে দেখলাম আমাদের দিকে বেশ কিছুক্ষণ ধরে তাকানোর পরে নবীজির দুই চোখের কোনা দিয়ে বাবজি পানি ঝরতে লাগলো। আমার বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী, আপনি আমাদের চেহারার দিকে চেয়ে আপনি কেন কান্না করছেন বলুন। আমার বিশ্ব দরদী নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমি কান্না করছি তোমাদের চেহারার দিকে চেয়ে। এখানে আজ তোমরা আমার দিকে চেয়ে আছো। ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি যখন শুরু জামানায় দ্বীনের দাওয়াত দিছিলাম, কলেমার আওয়াজ যখন আমি তোমাদের কাছে পৌঁছাছিলাম, এখানে অনেক লোক দেখতে পাচ্ছি তারা শুরু জামানায় আমাকে ধরে ধরে অনেকে মেরেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনার পূর্বেকার কথা মনে পড়ে যায়? বলে হ্যাঁ। ওগো দরদী নবী, আর কান্না করবেন না। আমি ওমর ঈমান আনার পূর্বে আপনাকে অনেক মানুষরা মেরেছিল, কাফেররা, এমনকি আপনাকে আমি সেই সময় চিনতে পেরেছিলাম না। ওগো রাসূল, আমি ওমর ঈমান আনার পরে আপনাকে আর কোন বেঈমান আঙুল তুলে কথা বলতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওমর, ওগো ওমর, আমি দেখতে পাচ্ছি তুমিও ঈমান আনার পূর্বে অনেক মানুষ নয়, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রকাশ্য কলমার দাওয়াত দিতে পারি নাই। ওমর, আমারও মনে পড়ছে তোমার দৃশ্যখানা। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, নবী, আপনার এমন কি দৃশ্য মনে পড়েছে আমার ব্যাপারে একটু বলো।
আপনারা সকলেই জানেন বিশ্বনবী পবিত্র জবানে ওমারের বাবজি শক্তির ব্যাপারে হাদিসের কেতাবে পাওয়া যায়। নবী নিজে মুখে বলেছেন, গোটা আরবের মধ্যে শক্তিশালী যুবক এক নাই দুই নাই, 50টা যুবকের শক্তি একদিকে আর ওমারে ফারুকের শক্তি অপর দিকে সমান। বলুন আলহামদুলিল্লাহ। ওমারের এই দুই বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, এই জন্য বাপজি মক্কার লোকেরা কেউ ওমারের সামনে কথা বলতে পারতো না। কুখ্যাত মস্তান ছিল ওমার। কেতাবে লিখেছে ওমারের বাহুতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ, ওমার কাউকে জবাই করত। ওমারের দুশমন যারা ছিল তাদেরকে ঈমান আনার পূর্বে ওমার জবাই করে চামড়ার মুশুকে সেই লোকটা রক্তকে বাপজি ভরে নিত। ভরে নিয়ে যেই লোকটাকে জবাই করত ওমার, সেই লোকটার খানদানের যে কোনো মানুষের কাছে গিয়ে চিৎকার করে ডেকে বলতো, এই চামড়ার মুশুকে তোমার সন্তানের রক্ত ভরা আছে। ওমার তার সামনে বলে রক্তকে মুখে করে নিয়ে তাদের গায়ে আবার রক্তের কুলি দিত। তাহলে কত বড় বাপজি শক্তিশালী ছিল ওমার। বিশ্বনবী বলেন, ওমার আমি দেখেছি তুমি ঈমান আনার পূর্বে প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে পারি নাই। সেই নবী রহমতের নবী কাঁদেন আর বলেন, ওমার আমার মনে পড়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, নবীকে কোন কথাটা আপনার মনে পড়ে যায় একটু খুলে বলার। আমার বিশ্ব নবী বলেন, ওমর তুমি ঈমান আনার পর তুমি জানো, ঈমান আনার পরেও তুমি জানতে গেলে ওমর ইসলামের ইতিহাসে পাওয়া যায় ইসলাম গ্রহণ করার জন্য বাবজি সর্বপ্রথম যেই লোকটাকে বাবা ইসলামের মধ্যে শহীদ করা হয়, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে নারীটাকে ঈমান আনার জন্য শহীদ করা হয় তার নাম হচ্ছে হযরত সুমাইয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাদার বলেন, ওমর আমি বিশ্ব নবী দরদি নবী, আমি সুমাইয়ার কাছে তার সন্তান আম্মার দুজনের কাছে আমি গোপনে কলমার দাওয়াত দিয়েছিলাম। ওরা কলমা এক নয় দুই নয়, প্রায় মোটামুটি বেশ কিছুদিন ধরে তারা চুপি চুপি কলমার দাওয়াত দিয়েছিল। রাত্রি বেলায় দিনের বেলায় বাড়িতে তারা আল্লাহর বন্দেগী করত। ওরে ওমর ওই বিশ্ব নবীর কলমার কথা সুমাইয়া ঈমান এনেছে তার সন্তানকে নিয়েও। এই কথাটা বেঈমান আবু জেহেলের কানে যখন পৌঁছে গিয়েছিল, ওরে ওমর আবু জেহেল সহ ওই সুমাইয়া আম্মারকে উঠে নিয়ে যেতে পেরেছিল না। ও উমর শুনে না, তুমি সেই সময় প্রকাশ্য জোর করে এসে তুমি সুমাইয়া আম্মারকে তুলে নিয়ে গিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে তুমি বেঁধে রেখেছিলাও। আল্লাহর নবী বলেন, ওমর তোমার কি ভালো মনে আছে? বলে ভালো মনে আছে। ওমর বিশ্ব নবীর কথা শুনছেন আর হাওমা করে কান্না করেছিল। আল্লাহর নবী বলেন, ওমর সেদিন কেউ মারে তুমি যদি না নিয়ে যেতে তাহলে আবু জেহেলের আর কোনোদিন আমার সুমাইয়াকে নিয়ে যেতে পারতো না। ওমর সেই কথাটা আমার মনে পড়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি। ওমর বিশ্ব নবীর হাত ওখানা জুড়ে ধরে কাঁদার বলে, নবী গাও এ দেশখানা ছিল ঈমান আনার পূর্বে, নবী আপনাকে আমি চিনতাম না। সেই সময় আমি সুমাইয়া আর আম্মারকে টেনে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবীর হাত ওখানা ধরে কাঁদার বলে, নবী আপনি ক্ষমা করে দাও, আপনি আল্লাহর কাছে দোয়া চান যেন আমার আল্লাহ আমাকেও মাফ করে দেয়। বিশ্ব নবী বলেন, ওমর আমি তো মাফ করে দিয়েছি তোমাকে। ওগো ওমর আমার আল্লাহ নিশ্চয় তোমাকে হয়তো ক্ষমা করে দিয়েছে। সেই উমর ডাক দিয়ে বলছে, নবী আমি উমর ঈমান আনার পূর্বে
আপনাকে অনেক মানুষ গালিগালাজ করেছিল, মেরেছিল, কিন্তু নবী আমি ঈমান আনার পরে আর কোন বেঈমান আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারে না। নবী বলেন ওমর আঙুল তুলতে পারে না, এটা সত্য কথা, কিন্তু শুনে নাও হে ওমর, আমার ভালো মনে আছে তুমি ঈমান আনার পরে 4 দিনকার দিন এক ইহুদি বেঈমান আলেম আমাকে অনেক গালিগালাজ দিয়েছিল। বাপজি আমার সোনা লালেরা, অনেক ঘটনা লম্বা আছে, আমি বেশিক্ষণ আপনাদেরকে বাপজি কষ্ট দিব না। আমার বলার উদ্দেশ্য এই যে বিশ্ব নবী, রহমতের নবী, দুনিয়ার বুকে বাপজি 23 বছর মার খেয়েছিলেন। নবী প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিলের দাঁত দিতে গিয়ে মার খেয়েছিলেন। নবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার পথহারা উম্মাতিরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতের রাস্তা বাপজি তারা পাবে। আমার বিশ্ব নবী, দরদি নবী মৃত্যুর পর কেতাবে পাওয়া যায় এখনো সেই মদিনায় রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী এখনো বাপজি উম্মাতি উম্মাতি করে কাঁদছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী এখনো কাঁদছেন যে আমার উম্মাতির কি হবে। যে রসুল জিন্দা অবস্থাতেও বাপজি কেঁদেছে। হাদিসের কেতাবে এসেছে আমার বিশ্ব নবী, রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবাদেরকে মসজিদে নববীতে বাপজি বসার পরে সাহাবারা নবীর দিকে চেয়ে আছে আর নবীও সাহাবাদের দিকে চেয়েছে। জান্নাত জাহান্নামের বাপজি কথা শোনাছিলেন। হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গোনেরা বলে আমি দেখলাম বিশ্ব নবী আমাদের দিকে চেয়েছে, কথা বলছিলেন, আমরা শুনছিলাম, আমরা নবীর দিকে চেয়েছিলাম। হঠাৎ করে দেখলাম নবী বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে বলতে নবী আর আমাদের দিকে তাকালেন না। বিশ্ব নবী জিন্দা অবস্থায় মদিনায় রওজাতুল বাপজি আপনার মানওয়ারা নয়, মসজিদে নববীতে মিম্বারে বসে নবী সাহাবাদের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বাপজি আসমানের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলেন দেখলাম নবী অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকালেন, একইভাবে ওই আকাশের দিকে চেয়ে আছে। আমি যে আপনাদের দিকে চেয়ে কথা বলছি, এভাবে কথা বলতে বলতে গিয়ে যদি এইভাবে ওপর দিকে একইভাবে তাকিয়ে থেকে ভাববেন যে ইসু ভাই কি ব্যাপার, অপর দিকে তাকিয়ে ওইভাবে কার সাথে কথা বলছে। কিন্তু নবীর সাহাবারা বলেন যে আমরা দেখলাম বিশ্ব নবী কার সঙ্গে যেন কথা বলছে, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন ওই লোকটার আওয়াজ শুনতে পাই নাই, কিন্তু আমরা দরদি নবীজির কথাগুলো শুনছিলাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, সাহাবারা বলেন আমরা কেউ নবীকে ডাকলাম না, সকলেই চুপচাপ নবীর মুখের দিকে চেয়েছে। আমরা দেখছিলাম নবী কথা বলছিলেন। কেতাবে লিখেছে প্রথম আসমান থেকে বাপজি যিনি রাসূলুল্লাহকে সালাম দিয়েছিলেন, ডেকেছিলেন, তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম বলে আমরা সম্রাট জিবরিলকে দেখতে পাই নাই। আচ্ছা ভাই বলেন আমরা কি জিবরিলকে দেখতে পেয়েছি? ভাই কেউ? আমরা এখনো পর্যন্ত কেউ দেখতে পাই নাই। কিন্তু হাদিসের কেতাবে বাপজি এসেছে ফেরেশতাকে বাপজি এখনো মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয় যে কোনো ফেরেশতাকে বাপজি দেখতে পাবে না তা নয়। আমরা নবীজির একটা সাহাবা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস নাম শুনেছেন? নবীর যে 10টা আব্বারা ভাই ছিল তার মধ্যে থেকে রহমতের নবীর একটা আপন চাচার নাম ছিল আব্বাস, রাসূলের অনেক বড়। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেছেন নবী আপনার সম্রাট জিবরিলকে আমি একটু দেখতে চাই। নবী বলেছিলেন ওগো আমার আব্বাস চাচা, আপনি আমার জিবরিলকে বাস্তব চোখে দেখে আপনি সহ্য করতে পারবেন না। বলে হুজুর একটিবার আমি দেখতাম।
কেতাবে লিখেছে বাপজি বিশ্বনবী রহমতুল নবী মসজিদে নববীতে বসেছিলেন, আর সেই সময় জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। আমরা বুখারী শরীফে বাপজি পড়েছি বাদউল ওহী বলে একটা ওহীর অধ্যায়, যে নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে ওহী নিয়ে আসতেন। তো বুখারী শরীফে বাপজি ওহীর অধ্যায় পাওয়া যায়, জিবরিল আলাইহিস সালাম 10 রকমের কায়দায় আমার রসুলের কাছে বাপজি ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় রকমে বললাম? 10 রকমের কায়দায় আমার নবীর কাছে কোনো কোনো সময় আপনার মুসাফির হালাতে আসতেন। সাহাবারা কেউ চিনতে পারতো না যে ইনি সম্রাট জিবরিল, কিন্তু নবী জানতে পারতেন ইনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ভাই আমার, নবীর সাথে কথা হতো মসজিদ থেকে বাপজি যে কোনো জায়গা যেখানে নবীর সাথে কথা বলতো মুসাফির হালাতে, সেখান থেকে কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত। নবী বলতেন, ওগো সাহাবারা, তোমরা চিনতে পারলে ওই লোকটা কে এসেছিল? বলে, না হুজুর, লোকটার ভঙ্গিমা তার চেহারা দেখে মনে হলো আমাদের মক্কার নয়, সে মক্কার বাহিরকার কোন মুসাফির মানুষ। নবী মুচকে হাসি দিয়ে বলতেন, উনি পৃথিবীর কোনো বান্দা নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এ একরকম। আবার কোন কোন সময় বলা হয়েছে বাপজি লোহার জিঞ্জিরি যেমন টানলে ঝুনঝুন করে শব্দ হয়, নবীজির কাছে ওই রকম আওয়াজ হতো। নবী এইভাবে আকাশের দিকে তাকে বুঝতে পারতেন সম্রাট জিবরিল ওহী নিয়ে এসেছে। নবী জিবরিলের কাছ থেকে কথা শুনতে। আবার কোন কোন সময় নবীজির একজন দামি সাহাবা ছিলেন, যিনার নাম কেতাবে লিখেছে হযরতে দাহিয়াতুল কলবি। নাম শুনেন নাই? খুব দামি সাহাবা। এই দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে জিবরিল আলাইহিস সালাম আসতেন। তা আল্লাহর নবী বলেন, ওগো আমার আব্বাস চাচাও, আপনি আমার জিবরিলকে দেখলে সহ্য করতে পারবেন না। নবী নিজে বলছেন, আমার জিবরিলকে আমার কাছে জিবরিল এক নয় দুই নয়, প্রায় 24,000 বারেরও বেশি এসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কত হাজার বললাম? বা 24,000। অথচ রহমতের নবী বলছেন, এত হাজার বারের মধ্যে থেকে আমি রসুল পয়গম্বর মাত্র জিবরিলের অরিজিনাল চেহারা সুরাত আমি তার 2 বার দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই নবী বলেন, চাচা আপনি দেখে সহ্য করতে পারবেন না। বলে, ওগো ভাতিজা, আমি একবার দেখতে চাই। মসজিদে নববীতে দাঁড়িয়েছিলে, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আসলে। নবী বললেন, জিবরিল ভাই, আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চেয়েছে। জিবরিল মুচকে হাসি দিয়ে বললেন, হুজুর অসুবিধা নেই। নবী বললেন, চাচা ওই দেখেন সম্রাট জিবরিল, আপনি একবার তাকান। আব্বাস বলে, আমি দেখলাম জিবরিলের পায়ের টাকনু থেকে এই পায়ের হাঁটুর দিকে শুধু একবার নজর পড়েছে। আব্বাস বলেন, আমি সাতাহাতে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, কিন্তু কেতাবে লিখেছে ফেরেশতাকে যে কোনো মানুষ বাপজি দেখতে পাবে না তা নয়, যদি সেই রকম যোগ্যতা পূর্ণ যদি আল্লাহর বান্দা হয় আপনি দেখতে পারেন। আপনারা সকলেই নাম শুনেছে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? 4টা মাযহাব যে আমরা অনেকে বলি, এই 4 মাযহাবের মধ্যে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল, উনি এত বড় বুজুর্গ পণ্ডিত, ওনার বাপজি জীবনীতে এসেছে উনিও মহান রব্বুল আলামিনের ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আহমদ বিন হাম্বল তিনি এত বড় পণ্ডিত বাপজি আপনার ছিলেন। কেতাবে লিখেছে আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আজিজুল হক সাহেব বাপজি একটা ভণ্ডা পীরের কথা বলছিলেন, আমি ঘর থেকে শুনছিলাম। বর্তমান বাপজি অনেক ভণ্ড পীর বাপজি বেড়ে গিয়েছে। অনেক ভণ্ডা পীররা বাপজি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়ে না। আমি শুনছিলাম উনি বলছিলেন যে অনেক আল্লাহওয়ালার মা
তারা বলেছেন যে আমার সন্তানকে বিনা অজুতে আমি দুধ খাওয়াই নাই, বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক আল্লাহওয়ালার জীবনীতে বাপজি এসেছে, তার মায়ের ঘটনা এত পরেজগার ছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় আল্লাহওয়ালা, ওনার জীবনীতে লিখছে উনি এক সময় রাস্তা দিয়ে বাপজি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলেন, যাকে তাবলিগ বলা হয়। কলমার দাওয়াত দিতে যাচ্ছিলেন প্রচন্ড শীতের সময়, অনেক দূর চলে গেছে বাড়ি থেকে। কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে রাত্রি লেগে গেছে, সূর্য ডুবে গেল। রাস্তাতে নামাজ পড়লেন মাগরিবে। নামাজ পড়ার পরে উনি চিন্তা করলেন আমি বাড়িতে পৌঁছাতে পারবো না। যত হেঁটে যাচ্ছে তত বাপজি অন্ধকার ঘনিয়ে আসছে, আর প্রচন্ড শীত লাগছে সেই ইমাম আহমদ বিন হাম্বলকে। ওনার শরীরে বাপজি শীত বস্ত্র সেরকম ছিল না, পাতলা পাঞ্জাবি, মাথায় বাপজি পাগড়ি। রাস্তা দিয়ে বাপজি হাঁটছিলেন, উনি চিন্তা করলেন কোথায় আশ্রয় নেওয়া যায়। উনি মরুভূমির ময়দান দিয়ে বাপজি হেঁটে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা রাস্তার ধারে বাপজি একটা ছোট্ট ঝুপড়িখানা ঘর, মাটির ছোট্ট একটা ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল তিনি সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ওনারা জানতেন যারা আল্লাহর ওলি হয়, যারা প্রকৃতি বুজুর্গ হয়, তারা ধাপে ধাপে প্রতিটা নবীজির সুন্নাতের উপর আমল করে, বলুন আলহামদুলিল্লাহ। যারা প্রকৃতি আল্লাহর ওলি, তারা একটা সুন্নাতকে বাপজি তারা ছাড়ে না। উনি জানতেন বিনা সালামে বাড়িতে প্রবেশ করা হারাম। কোন ব্যক্তি যদি বিনা সালামে যদি বাড়িতে প্রবেশ করে যায়, হয়তো লোকটা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। তাই সেই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল সাদাসিধা মানুষ, উনি দরজার কাছে গিয়ে বাপজি ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলেন। উনি বুঝতে পারলেন এই ঘরটা একটু হোটেল টাইপের। সালাম যখন দিলেন দেখলেন হোটেলের ভিতরে একটা যুবক ছেলে এমনি প্যান্ট শার্ট পরে আছে। ছেলেটার মুখে বাপজি দাড়িও আছে। ছেলেটা যুবক বাপজি সে সালামের উত্তর দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা রাত্রি হয়ে গেছে, আমি বাড়ি পৌঁছাতে পারবো না, তাই একটু দয়া করে তোমার এই ঘরের ভিতরে একটু থাকার আমাকে অনুমতি দিবা। যুবকটা বলল, চাচা আপনি আসুন, অসুবিধা নেই। এই ইমানদার যুবক ছেলেটা তাকে ডাকলেন। ইমাম আহমদ বিন হাম্বল ঘরে চলে গেলেন। দেখলেন যুবকটা এশার বাপজি নামাজের টাইম হয়ে গেল, ছেলেটা অজু বানাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাবা নামাজ পড়বা? বলে হ্যাঁ চাচা। আপনি যদি পড়েন তাহলে একই সঙ্গে নামাজটা পড়ে নিতাম। ইমাম আহমদ বিন হাম্বল তারা দুজনে বাপজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বলছেন, চাচা আপনি এখানে বসুন, আমি সারা রাত রুটি তৈরি করি। বলে তাই? বলে হ্যাঁ। যুবক ছেলেটা চুলোতে বাপজি আগুন ধরে দিয়ে তাওয়া দিয়ে সে রুটি বাপজি সেঁকতে শুরু করলো। যুবক ছেলেটার দৃশ্যখানা দেখে বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, বাবা আমাকে প্রচন্ড শীত লাগছে, যদি কিছু মনে না করো তোমার চুলহার গুড়িতে একটু আগুনের তাপ খেতে দিবা? বলুন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ দেখুন আগুনের তাপ খাওয়ার জন্য অনুমতি নিচ্ছে। বলে বাবা একটু বসতে দিবা? যুবক ছেলেটা বলল, চাচাজি যদি আপনি আমার চুলহার গুড়িতে যদি বসে আমার একটু সুবিধা হবে। বলে কি? বলে আপনি পাশে বসে থাকলে আমার ঘুম আসবে না, আমি রুটি তৈরি করতে আমার সুবিধা হবে, আপনি বসুন, অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল আঙ্গুলের তসবি গুনছে, মনে মনে বাপজি তিনি তসবি পাঠ করছে, আর যুবক ছেলেটা বাপজি উনিও রুটি তৈরি করছে। ইমাম আহমদ বিন হাম্বল তসবি গুনছেন আর উনি মনে মনে বাপজি ওই যুবকটার দিকে তাকাচ্ছে। কেতাবে লিখেছে ওই যুবকটা বাবা যতবার রুটি বাপজি আগুনে দেয় ওই তার উপরে ওই যুবক ছেলেটা বাপজি বলে সুবহানাল্লাহ। আবার রুটিটা যখন উল্টায় তখন যুবক ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। এইভাবে বাবা বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘন্টা চারেক ধরে বাপজি বসে বসে যুবকটার আমল খানা দেখলেন।
ওই যুবকটা 4 ঘন্টা ধরে বাপজি রুটি তৈরি করলো। 4 ঘন্টায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি পড়ছিল। ওই যুবকটার দৃশ্যখানা দেখার পর ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিল, বাবা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম রে বাবা, তুমি যতবার তুমি রুটি দাও ততবারই তুমি সুবহানাল্লাহ বলো, আর যখনই উল্টা হাও আলহামদুলিল্লাহ তুমি বলছিলে। বাবা আমার মনে হয় তুমি ছোট থেকে নামাজ বুঝে পড়াও। যুবক ছেলেটা বলেছিল, চাচা 1 না 2 না, আমার 6 বছর যখন বয়স চাচা, তখন থেকে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। বলুন আলহামদুলিল্লাহ। ও চাচা 6 বছর থেকে আমি নামাজ পড়ি? বলে তাই? বলে হ্যাঁ। বলে বাবা আমার মনে হয় তোমার বাপ মা বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। ওরে যুবক বলাও তোমার বাপ মা বেঁচে আছে কিনা বলাও। যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার আব্বা আজকে 2 বছর হলো ইন্তেকাল করে গিয়েছে। আমার মা প্রায় বছর খানেক হয়ে গেল আমার মার ইন্তেকাল হওয়া, আব্বা মা কেউ বেঁচে নাই। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা হাও তোমার বাপ মা হাও। বলো মৃত্যুর আগে তোমাকে কিছু ওষুধ করে গিয়েছিল কি মলাও? কোন আমলের কথা তোমাকে বলে গিয়েছে কি মলাও? ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা আপনাকে আমি চিনি না হাও, কিন্তু শুনে না আমার মা মৃত্যুর আগে যখন বিছানায় ছটফট করেছিল মৃত্যুর যন্ত্রণায়, আমি মার খিদমত করেছিলাম। মার হাত দুখানা দূরে আমি কেঁদে মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, মার কাছ থেকে দোয়া চেয়েছিলাম। ওগো বাবা আমার মা আমার মৃত্যুর আগে আমার হাত দুখানা ধরে আমার মা এক এক করে আমার জন্য 50টা দোয়া করে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা বলেছিল, চাচা আমার মা 50খানা দোয়া করেছিলেন আমার জন্য, কিন্তু চাচা আমার মার 50টা দোয়ার মধ্যে 49টা দোয়া কবুল হয়ে গিয়েছে আমি দেখেছি, আর মাত্র একটা দোয়া কবুল হতে বাকি আছে। আল্লাহর নবী নাই ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার বাবা তোমার মার কোন দোয়াটা কবুল হতে বাকি আছে একটু বলাও। ওই যুবক ছেলেটা বলেছিল, চাচা মা মৃত্যুর আগে বসেছিল, আমি বলেছিলাম মা গো এলাকায় অনেক মানুষ বলা বলি করে, সবচেয়ে যিনি বড় আলেম তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ওগো আমার মা তুমি একটু দোয়া করো, আমি যেন ইমাম আহমদ বিন হাম্বল সাথে যেন আমি দেখা করতে পারি। আমার মা দোয়া করেছিল, বাবা আমি তোমার জনম দক্ষিণে মা আমি তোমার জন্য দোয়া করে দিলাম রে বাবা, তোমার মৃত্যুর আগে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না হয়ে আশা করি আল্লাহ তোমার ইন্তেকাল দিবে নাও। ও চাচা শুনে নেন, সব দোয়া কবুল হয়েছে, অত বড় আলেমের সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই, শুধু ওই বড় আলেমের সাথে দেখা হতে বাকি আছে, তাহলে 50টা দোয়া কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকে মুচকে হাসছেন আর বলেন, বাবা তোমার মার 50 নাম্বার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা অত বড় আলেমের সাথে আমার তো দেখা হয় নাই। ডাক দিয়ে বলেছিল, বাবা ওই আলেমকে দেখতে পাও নাই? বলে নাও। ওরে যুবক বাবা তোমার চুলার পাশে যে 4 ঘন্টা ধরে আগুনের তাপ খাচ্ছিল, তোমার সামনে যে এখনো দাঁড়িয়ে আছে কথা বলতেছে রে বাবা, তোমার মা মৃত্যুর আগে যে ইমাম আহমদ হাম্বলের কথা বলেছিল, দেখার কথা বলেছিল তোমার সাথে বাবা, সে তোমার মার দোয়া করাও আমি ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ লোকটাকে দেখে যুবকটা অবাক হয়ে গেছে, বলে হুজুর আপনি সেই আলেম? বলে হ্যাঁ।
বলে হুজুর আপনাকে তো সুন্দর করে একটু আমি বিছানা করে দিই। বলে লাগবে না বাবা, যা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল উনিও ফেরেশতাকে বাপজি সালাম দিয়েছিলেন। এরকম অনেক আল্লাহর জীবনীতে বাপজি এসেছে। আমার সাহাবায়ে কেরামরা বলেন আমরা তাকিয়েছিলাম, নবী আকাশের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। হঠাৎ করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী দরুদ নবীকে ডাক দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার রহমতের নবী সালামের উত্তর দিয়ে বলেন ওগো জিবরিল ভাই, কি ব্যাপার আজকে প্রথম আসমান থেকে কেন তুমি আমাকে ডাকলে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন আল্লাহর নবীকে বলেন নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। জিবরিল আলাইহিস সালাম যখন নবীকে ডান হাতের দিকে তাকাতে বললেন, জিবরিলের আমার দরদে নবী আমার মসজিদে নববী থেকে মিম্বার থেকে বাবা আসমানের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালামের হাতের দিকে তাকানোর পর জিবরিল বলেন নবী আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন একটু বলার। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে তাকে দেখতে পেলাম ঘরের দরজাগুলো দেখতে পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন ওগো আল্লাহর নবী আপনি বলুন কটা দরজা দেখতে পাচ্ছেন বলাল। জিবরিল আলাইহিস সালামের কথার উত্তরে নবী আমার বলেছিলেন ওগো জিবরিল ভাই, আপনার হাতে এক নয় দুই নয় 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে বলেন হুজুর আপনি দয়া করে বলুন জান্নাত কটা, বলে জান্নাত হচ্ছে 8টা। ও নবী জাহান্নাম কটা, বলে জাহান্নাম হচ্ছে 7টা। নবী আপনি কটা দরজা দেখলেন, বলে আমি এক এক করে আমি গুনলাম 7টা দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো এই দরজাগুলো এক একটা দরজা জাহান্নামের দরজা। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই বলো জাহান্নামের দরজা কেন তুমি আমার দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছ বলো। জিবরিল বলে নবীজি 7টা জাহান্নামের দরজা ছবিগুলো আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন, আমি দেখাতে এসেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন যাও জিবরিল যাও যাও আমার দুষ্ট আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়ে সব এক এক করে 7টা দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে একটু তুমি আমার নবীকে দেখে নিয়ে এসো। তাই নবী গো আপনাকে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনাকে ডাক নিয়েছে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাহলে বলো ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন নবী গো এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর ডাক দিয়ে বলেছেন নবী গো এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই এবার বললাম 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যারা যাবে একটু বললাম। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন নবী গো 2 নাম্বার দরজা দিয়ে হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা এইভাবে আবার বেশ কিছুটা নবী রাসূলের নাম করলেন। করার পর ডাক দিয়ে বলেছেন নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতেরা তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলের কাছে এভাবে একলা 2 নাই 6টা বাপজি দরজার নাম বাপজি নবী রাসূলের নাম করে দিলেন। আমার দরদে নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার জিবরিল ভাই
তাড়াতাড়ি তুমি বলে দাও 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে, একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বাপ যে কথা বলেন না, নবীর চেহারার দিকে ফ্যাল করে চেয়ে আছে। আল্লাহ দরুদ নবী ডাক দিয়ে বলেছিলেন, জিবরিল ভাই তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো, তুমি তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন না, কেতাবে পাওয়া যায় আল্লাহর নবী বলেন আমি অনেকক্ষণ দূরে তাকে দেখলাম আর জিজ্ঞাসা করেছিলাম। হযরত জিবরিল চুপচাপ দাঁড়িয়ে নবীর দিকে চেয়ে আমার বিশ্ব নবী বলেন কয়েকবার জিজ্ঞাসা করার পর আমি জিবরিলের চোখের দিকে আমি লক্ষ্য করে দেখলাম আমার জিবরিল কথা বলেন নাই, 7 নাম্বার দরজার বাপ যে নবী রাসূলের নাম করেন নাই। আমি তাকে দেখলাম জিবরিল আমার চেহারার দিকে চেয়েছে, জিবরিলের 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহ রাসূল বলেন গো জিবরিল ভাই আমি এক এক করে দেখলাম তুমি 6টা তুমি দরজার তুমি নবী রাসূলের নাম করলাও, তুমি একবার নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে আমার জিবরিল ভাই আর 7 নাম্বার দরজার দিকে তুমি নাম করো নাই, আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদছেন আর বলছেন নবী গো 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমি চরম কষ্ট পাই। আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই কষ্ট পাবা না, আস্তে করে তুমি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে, একটু বলো। আল্লাহ রাসূলের দিকে আস্তে করে বলেন নবী 7 নাম্বার দরজা দিয়ে ওগো নবী আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আখিরি জামানার শেষ নবী মনে হও। ওগো নবী কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। ওগো আল্লাহর নবী আপনার উম্মতের মধ্যে একটা দল হবে যারা আপনার সুন্নাতকে মানবে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। ওগো নবী ওই এক শ্রেণীর বেঈমান উম্মতিরা আপনার এই 7 নাম্বার দরজা দিয়ে নবী গো তারা জাহান্নামে চলে যাবে। বিশ্ব নবী দরুদি নবী আবার জিবরিলের মুখ থেকে কথাটা শোনার পর নবী হাওমাও করে কাঁদতে লাগলেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামরা বলে আমরা দেখলাম নবী হাওমাও করে কাঁদতে কাঁদতে নবী মসজিদে নববী থেকে সোজা বেরে দরজা দিয়ে বাপজি বাড়ির দিকে চলতে শুরু করলেন। মুরব্বী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ওগো আমার সাথী ভাইরা কেউ রাসূলকে পেছন দিক থেকে ডাকবা না, আমার নবীকে ডেকো না, আমার নবী চরম ব্যথা পেয়েছে আর নবী কাঁদছেন আর চলে যাচ্ছেন। ওগো মালিক আমি তোমার আখিরি জামানার রাসূল, আমার কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে থাকবো আর আমার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে যাচ্ছে। সাহাবারা বলেন কেউ ডাকবা না। আমার রাসূল বাড়ি চলে গেলে, কিন্তু কেতাবে লিখছে বাপজি রাসূল বাড়িতেও ঢুকে নাই, বাড়ির পাহা দিয়ে বাপজি রাসূলুল্লাহ বেরিয়ে চলে গেলে। সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন নবী ব্যথা পেয়েছেন এখন চলে গেলে হয়তো নবী মাগরিবের সময় আসবে, মাগরিবে না আসলে এশাতে আসবে। সাহাবারা জানতে নবী আমাদেরকে একটি বেলা আড়াল করে থাকতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। এত নবী বাপজি সাহাবাদেরকে ভালোবাসতেন আর সাহাবারাও বাপজি রাসূলুল্লাহকে ভালোবাসতেন। তাই সাহাবায়ে কেরাম বাপজি আসর পড়লে মাগরিব পড়লে এশা পড়ে অপেক্ষা করলে নবীকে দেখতে পেলেন না। তারপরের দিন আবার ফজর পড়লে, ফজর পার হয়ে গেল রাসূল আসলেন না, জোহর পার হয়ে গেল রাসূলুল্লাহ আসলেন না। এইভাবে কেতাবে লিখেছে বাপজি 3 দিন পার হয়ে 4 দিনকার দিন বাপজি ফজর নামাজ আবু বকর ইমামতি করে দাঁড়ালেন, ইমাম হয়ে নামাজ পড়ালে। আবু বকর ডান দিকে বাম দিকে সালাম ফিরে আবু বকর সিদ্দিক কাঁদছেন আর বলছেন ওগো আমার সাথী ভাইয়েরা আজ বিশ্ব নবীর 4 দিন হতে চলল, আমার নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে।
নবী বাড়ি চলে গিয়েছে। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজও আসেন নাই। ওগো আমার সাথী ভাইরা, চলো আমরা বিশ্ব নবীর বাড়িতে গিয়ে রাসূলকে দেখি নবীজির কি হলো, নবী কেন আসে না। সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলেই চলে গেলাম। যার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলের সবার আগে আছে। আবু বকর বাড়ির দরজা রাসূলের দরজায় গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাহাতে বাপজি নবীজির সালাম বাড়িতে দিলে নবীকে, সাহাবারা ভেবেছেন রাসূলুল্লাহর হয়তো আওয়াজ বেরিয়ে আসবে। নবীজি বাপজি উত্তর দিলেন না। নবী সালামের উত্তর আসে নাই। ভিতর থেকে দেখছে হযরতে বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বেরিয়ে দরজাটা খুলি কাঁদছেন আর বলছেন, ওগো আব্বা। তাকে দেখছেন আব্বা নেই। আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ওগো আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আবু বকর বলছেন, ওগো ফাতেমা, তোমার আব্বা আজকে 4 দিন হলো মসজিদে নববী থেকে কাঁদতে কাঁদতে চলে এসেছে। তোমার আব্বা তো 4 দিন হলো যায় নাই। হযরতে ফাতেমা বলছেন, আমার আব্বা 4 দিন থেকে বাড়িতে আসে নাই। আমি ধারণা করেছিলাম যে আমার আব্বা আপনাদের সাথে হয়তো মসজিদে নববীতে আছে। ফাতেমা কাঁদতে লাগলে যে আমার আব্বা একটি বেলা আমাকে না দেখে থাকতে পারতেন না। বিশ্বনবী ফাতেমাকে এত ভালোবাসতেন, আর সেই নবীজি বাড়িতে নাই। হযরতে আবু বকর তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। উনি বুঝতে পারলেন, আবু বকর মনে মনে ধারণা করলেন আমার রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে জিন্দা নাই। আমার মনে হয় বিশ্ব নবীকে বেঈমানরা ধরে হয়তো জবাই করে দিয়েছে। আবু বকর চিৎকার করে বলেছিল, ওগো বন্ধুরা, আমার বিশ্ব নবী যদি দুনিয়ার বুকে জিন্দা না থেকে বেঁচে না থাকে, তাহলে আমাদের বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। আমরা নবীকে না দেখলে থাকতে পারবো না। আমার বিশ্ব নবী রহমতের নবীরা এত পাগল পারা ছিলেন বাপজি বিশ্ব নবীকে নিয়ে, এত মহব্বত করতে। এই বিশ্ব নবীর ইন্তেকালের ঘটনাতে বাপজি সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে একটা ঘটনা এসেছে। আমার বিশ্ব নবী বাপজি ইন্তেকাল করেছে, কিন্তু রাসূলুল্লাহর বাপজি এই গুণগুলো নবীজির ব্যবহার মক্কার বাইরে মদিনার বাইরে অনেক জায়গায় পৌঁছে গিয়েছিল। অনেক সাহাবার চরিত্র দেখে বাপজি অনেক ইহুদি বেঈমানরা তারা নবীর উপর ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক বেঈমানরা তারা রাসূলুল্লাহকে বাপজি দেখে নাই, কিন্তু সাহাবাকে দেখে ঈমান এনেছে। কিতাবে লিখেছে রাসূল ইন্তেকাল করেছে মাত্র 3 দিন পার হয়েছে, নবীকে মাটি দিয়েছেন তার পরের দিন ওই এক ইহুদির সন্তান সে সাহাবার কথা শুনে ঈমান এনেছে। সে সোজা মদিনাতে বাপজি চলে এসেছে। আসার পর সেখানে আবু বকর, ওমর, হযরতে আলী, হযরতে উসমান, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণ আরো বিশিষ্ট দামি দামি সাহাবা, তারা সকলে বসে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে। রাসূলুল্লাহ নাই। কিন্তু সেই ইহুদির সন্তান নতুন মুসলমান, সে নবীকে দেখে নাই। সে কাছে এসে বলল, আইনা মুহাম্মদ উহিব্বুহু, ওগো ভাই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে? সেই নবী কোনটা? একটু আমাকে দেখে দাও। আমি উহিব্বুহু, তাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকরের দিকে আঙুল দিয়ে বলছেন, ভাই আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু বকর কাঁদছেন আর বলছেন, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি নবীর সাহাবা আবু বকর। এরা রাসূল ইন্তেকাল করেছে কথা বলতে পারছেন না, নবী মারা গিয়েছে কথা বলতে পারছেন না। হযরতে আলী বলছেন, ভাই ওই মসজিদে নববীর ভিতরে যাও, ওখানে গিয়ে খোঁজ নাও। মসজিদে নববীর দরজার কাছে গিয়ে দেখেন সাহাবায়ে কেরামরা সকলেই হাঁটুর ভিতরে বাপজি মাথা ভরে দিয়ে কাঁদছে। রাসূলুল্লাহর সঙ্গে কাতর হয়ে তারা কাঁদছে, নবী নাই, নবীকে দাফন করে দিয়েছে। আর সেই নতুন মুসলমান সেই মসজিদে নববীর দরজায় কাছে গিয়ে বলছে, মা মুহাম্মদ উহিব্বুহু, এই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি?
নবীকে একটু আমাকে জোরে বললো, আমি তাকে দেখব। আমি তার সাহাবার মুখ থেকে আমি তার চরিত্র কথা শুনেছি, আমি কলেমা পড়েছি, তাকে উহিব্বুহু, তাকে বড্ড ভালোবেসে ফেলেছি। বলো তাকে না দেখলে আমি আর থাকতে পারছি না, একটু বিশ্বনবী কোনটা একটু দেখাও, আমি জান ভরে তার চেহারাখানা দেখব। সাহাবায়ে কেরামরা হাওয়া করে কাঁদতে লাগলেন। মসজিদে নববীর ভিতর থেকে বাবা আরো কান্না রোল বেড়ে গেল। হযরত ওমর দেখলেন সাহাবারা পাগল হয়ে যাবে। হযরত ওমর বাপজি কাছে এসে ওই নতুন মুসলমানটাকে, ইহুদের বাপজির সন্তান নতুন মুসলমান সাহাবা, ওই ব্যক্তিকে ডাক দিয়ে ওমর বলেছিলেন, ভাই সত্যি তুমি নবীকে দেখো নাই? বলে নাও। বলে আর পাগলাম করো না, শুনে নাও, এখানে নবী নবী করে ডাক বানাও, আমার নবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওই দেখো নবীজির কবরখানা তুমি দেখে নাও, গতকালকে থেকে দাফন করে দিয়েছে। তাই সাহাবারাও নবীর প্রেমে পাগল হয়ে তারা কাতর হয়ে কান্না করতেছে। নবী কয়, নবী কয়, নবীকে দেখি, নবীকে বড্ড ভালোবেসেছে। এই আওয়াজ কোন সাহাবার সামনে আর করবা না। ওরে ভাই, নবীর কথা যত বলছো তত আমাদের মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। সাহাবারা এত ভালোবেসেছিলেন, ওই ব্যক্তি আর থাকতে পারলো না। ওমরের কথা শুনে বাপজি মসজিদে নববী থেকে একটু দূরে বাপজি চলে গেলেন দরজার কাছ থেকে। যাওয়ার পর ওই ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহকে ডেকে কাঁদে কেঁদে বলেন, ওগো আল্লাহ, যে নবীকে দুই চোখ দিয়ে দেখতে পারলাম না, ওই নবীকে মহব্বত করে ফেলেছি গো মওলাও, আর দুনিয়ার বুকে আমি বেঁচে থাকতে চাইলাম। এত নবীর দিবানা হয়ে গিয়েছিলেন বাবা, নবীর প্রেমে পাগল হয়ে বাপ যে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবা আর সহ্য করতে না পেরে দুনিয়ার বুক থেকে বাপজি তিনি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে বাবা অনেক ঘটনা বাপজি এসেছে। সাহাবা আবু বকর ফাতেমার কথা শুনে বুঝতে আর বাকি থাকলো না, মনে হয় রাসূলুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে নাই। ওমর ডাক দে বলো, সাথে ভাইয়েরাও এভাবে কাঁদাকাটি করে আর লাভ নাই, চলো আমরাও গোটা মদিনায় খুঁজি, আমার রাসূলকে যদি দেখতে না পাই তাহলে জানতে হবে নবীজি আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আল্লাহর নবীর সাহাবারা সবাই বাপজি দুজন চারজন করে সাহাবা বাবা গোটা মদিনায় বাপজি বেরিয়ে পড়লাম। চিরুনি বাপজি তারা তল্লাশি চালাতে শুরু করলাম, দেখো নবীজি কোথায় পাওয়া যায় গেলাও। সাহাবারা বাপজি চারিদিকে চলে গেল। হযরতে আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা দুইজন সাহাবা ওই মদিনা থেকে বাপজি মরুভূমির ময়দানে চলে গেল। অনেকটা দূর বাপজি চলে যাওয়ার পর আল্লাহ নবীর বন্ধু আবু বকর ওমর দেখলেন মরুভূমির ময়দানে দুটো ছোট ছোট বাপজি ছেলে রাখাল তারা দাঁড়িয়ে আছে। তারা গালে হাত দিয়ে তারা চরম চিন্তিত অবস্থায়। হযরত ওমর ওই রাখাল দুটোর কাছে গিয়ে ওমর ডাক দিয়ে বলেছিলেন, ওগো রাখাল বাবা, তোমরা কি ময়দানে বলো বলো বলাও আমার বিশ্ব নবীকে কে দেখেছো বলাও। এই রাখাল বাবা একটু বলো আমার রাসূল কি কি দেখেছ, এই দিকে নবী কি আমাদের এসেছে একটু তুমি খোঁজ দিতে পারবা। ছোট ছোট রাখাল দুটো বলেছিল, গো চাচা আপনাদের নবী রাসূলকে চিনি না, পয়গম্বরকে চিনি নাও, কিন্তু চাচা আমরা 3 দিন নাই 4 দিন থেকে চরম পেরেশানির মধ্যে আছি। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহা দেখতে পাচ্ছেন, একটা জঙ্গল বলে হাও, ওই জঙ্গল চারিদিকে দেখেন দুম্বা ও ছাগল দাঁড়িয়ে আছে, তারা কেউ কাউকে কথা বলে নাই, ওই ছাগল আর দুম্বা আমাদের কথা শুনে নাই, বাড়িতে নিয়ে গেলে আবার ছুটে চলে আসে। ওই জঙ্গলের ভিতরে একটা গুহা গুড়তো আছে, ওই গুহার ভিতরে কোথা থেকে একটা পাগল আজ 4 দিন হতে চলল, ওই পাগল
পাগলটা গুহার ভিতর সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি করে কাঁদছে। ওগো চাচা, ওই পাগল এসে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে, একটু দয়া করে ওই গুহার ভিতর থেকে পাগলটাকে একটু আপনারা দূরে নিয়ে যা। ওবার আবু বকর কাঁদতে লাগলেন। আবু বকর বলছিল, গো ওমর ভাই, আমার বিশ্ব রসুলকে এরা দুজনাই চিনে না, এরা পাগল ভেবেছে আবু বকর শুধু রসুল জিন্দা আছে খোঁজটা পেয়েছে। চরম খুশি। আবু বকর বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জড়ে ধরে বলছিল, গো বাবা, আমার রসুলের খোঁজ দিয়েছ, আমি ভেবেছিলাম রসুল বেঁচে নাই, কিন্তু তুমি বলেছো গুহার ভিতরে কান্না করছে কোথাকা থেকে এক পাগল এসে। ওগো বাবা, উনি পাগল নয়, উনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দরদি নবী। বাচ্চা ছেলেকে বুকের সাথে জড়ে ধরে রসুলের বন্ধু আবু বকর ওমর আওয়াজ দিতে দিতে বাপজি সব সাথী ভাইদেরকে ডাকতে লাগলে। সবাই জমা হয়ে ওই গুহার কাছে চলে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজির কাছে গিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়ারফাউ রাসাকা, হে নবী, আপনি মাথা এই জমিন থেকে তুলুন, মাথা আপনি উঠান। হযরত আবু বকরের ডাকের সাড়াতে রাসূলুল্লাহ বাপজি উত্তর দিলেন না, মাথা তুললেন না। তিনি এমন ভাবে সেজদায় বসে বসে কাঁদছে। সাহাবা ওমর বলে, আমি দেখলাম নবী এত কাঁদা কেঁদেছেন 4 দিন ধরে, নবীর চোখের পানিতে গুহার ভিতরটা বাপজি কাদা হয়ে গিয়েছে, কপালে বাপজি কাদা লেগে গিয়েছে। নবী শুধু কাঁদছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কারণ জিবরিল বলেছিল, গো রাসূল, ওই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। নবী আর সহ্য করতে পারে নাই, বিশ্বনবী কাঁদছে। হযরত আবু বকরের ডাকে যখন সাড়া দিলেন না, হযরত আমিরুল মুমিনিন ওমর পেছন দিক থেকে হাত দিয়ে বলছিল, গো রাসূল, আমি সেই ওমর, যে ওমর আপনাকে চিনতে পেরেছিল না, আমি আপনাকে মারতে গিয়েছিলাম। ওগো আল্লাহর রাসূল, আমি সেই আপনার, আমি পাগল সাহাবা ওমর। ওগো নবী, আপনাকে তো আমি ভালোবাসি। ওগো নবী, আমি ওমর ডাকছি। রাসূল, আপনি তাড়াতাড়ি আপনি উঠুন। কারণ বিশ্ব নবী ওমরের সালে বাপজি বেশ কয়েকটা কথা বলেছিলেন। হাদিস শরীফে বাপজি এসেছে, আমার রাসূল ওমরের ঈমান আনার পর থেকে ওমর এমন একটা জায়গা বাপজি দখল করে নিয়েছেন রাসূলুল্লাহর কাছে। আমার বিশ্ব নবী ওমরের ব্যবহারে এত খুশি হয়েছিলেন। আমার নবী ওমরের চেহারার দিকে চেয়ে নবী আমার বলেছিলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। আসবে ভাই? কোন নবী রাসূল আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, খাতামান নাবিয়্যিন, আল্লাহ বলেছেন আমি নবীকে পাঠিয়ে দিয়ে নবী দরজায় তালা মেরে দিয়েছি, নবী আসবে না। কিন্তু নবী বলেছেন নবী আসবে না, কিন্তু আল্লাহ যদি কাউকে নবী করে যদি পাঠাতেন আমার পরে, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে আমার ওমর সাহাবা নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবী পবিত্র জবানে বলেছে। ওমর তিনি এত দামি তা নবী জানতেন, কারণ আল্লাহ স্বয়ং নবীকে বলেছেন, হে রাসূল, আমার ওমর যাতে খুশি হবে, হে নবী আপনিও তাতে খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত দামি সাহাবা ওমর। সেই ওমর নবীর পেছনে হাত দিয়ে কাঁদে আর বলে, নবী গাও, আর কাঁদবেন না, আপনি মাথাটা উত্তোলন করুন, মাথা তুলাল। আল্লাহ রাসূল বাপজি মাথা তুললেন না। এইভাবে অনেকগুলো সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে বাপজি নবীকে ডাকলেন আর বলেন, ফেদাকা বি উম্মি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন। এক এক করে বাপজি সাহাবা বলেন আর বলেন, ইয়ার ফাওরা সাকাম, হে নবী আপনি মাথাটা তুলুন। কারো কথা বাপজি শুনলেন না। দরদি নবী আমার কান্না করে বাপজি মাথা তুললেন না। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা আমার মনে হয়
কোন সাহাবার নবীকে উঠাতে পারবা না। শোনাও, দুনিয়ার বুকে একটা মেয়ে এসে যদি ডাক দেয় নবী আর থাকতে পারবে না। ওমর বলেছিলেন ভাই আবু বকর, সেই মেয়েটাকে নবীজির বন্ধু আবু বকর বলেছিলেন আমি দেখেছি আমার হযরতে নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে এত ভালোবাসতেন, নবী ফাতেমাকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল ফাতেমাকে দূর থেকে বাপজি যদি দেখতেন তার দরবারে ফাতেমা আসতেছে, আমার বিশ্ব নবী আমার আর মাহফিলে বাপজি বসে থাকতে পারতেন না, সোজা দাঁড়িয়ে গিয়ে ফাতেমার কাছে দৌড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে নয় বাবা আবু বকর, ডাক দিয়ে বলেন বন্ধুরা ফাতেমাকে ডাকো। ফাতেমা ডাকলে আর নবীজি থাকতে পারবে না। লাস্টে আমার বিশ্ব নবী দরদি নবী আমার সিজদায় আছেন, ফাতেমা এসে ডাক দিয়ে বলেন আব্বা আজ 4 দিন থেকে আপনি আপনার ফাতেমাকে না দেখে আপনি আড়াল করে এখানে কাঁদছেন। ওগো আব্বা তাড়াতাড়ি আপনি মাথাটা তুলল। হযরতে আবু বকর নাই, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজে বাপজি রাসূলুল্লাহ মাথা তুললেন। নাও হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসার পর বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আর কাঁদবেন না, ও নবী আপনি তাড়াতাড়ি মাথা তোলেন, নবী কাঁদবেন না। আর নবী সিজদা থেকে বলেন জিবরিল ভাই আমি রাসূল পয়গম্বর কিয়ামতের ময়দানে আমি জান্নাতে থাকব আর আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি রাসূল পয়গম্বর আমি সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ওরে আমার জিবরিল ভাই আমার উম্মতকে যদি জাহান্নাম থেকে যদি জান্নাত না দেয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে জিন্দা রাখে, আমি কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল ডাক দিয়ে বলছেন ওগো রাসূল কাঁদবেন না, ওগো নবী মাথা উঠান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহ যা পাঠিয়েছে, কোন নবী রাসূলকে একটা জিনিস দেন নাই যেটা আপনাকে দিয়েছে। হে নবী আপনি উঠেন, আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বললেন মাথা তুলে ওগো জিবরিল ভাই মাকামে মাহমুদ কি? বলে রাসূল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে তারা দাঁড়িয়ে থাকবে। ওগো রাসূল জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় জাহান্নামের সামনে আপনাকে একটা চেয়ার দেওয়া হবে, যে চেয়ারে আপনি বসবেন ওই চেয়ারটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। ওগো রাসূল ওই চেয়ারে বসে আপনি বসে বসে থাকবেন আর আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওগো রাসূল আপনার সেই উম্মতিরা জাহান্নামে যাবে। নবী আপনার উম্মতিকে আপনি চিনতে পারবেন ওই মাকামে মাহমুদ চেয়ারটাতে বসে। আপনি যতবার আপনার উম্মতকে ধরে বলবেন আল্লাহ একে তুমি জান্নাত দাও, আপনি যতবার বলবেন ততবারই আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মতিকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।